নমস্কার, আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব এটা জুমের করা হয়, খাক্কুরুম বলে এটাকে, আর কেউ কেউ বলে ডিমি কুমড়া। আজকে রান্না করব এই খাক্কুরুম বা ডিমি কুমড়া। এখন এটাকে ভালোভাবে কেটে নেওয়া হবে খোসাটা ছাড়িয়ে। খাকুরুমটাকে এভাবে একটু মোটা করে কেটেছে, কারণ এটা না হয় গলে যায়। এটা চাল কুমড়োর চাইতে একটু অন্যরকম। এটা আমি এখন একটা বড় কাতল মাছের মাথা দিয়ে এটা রান্না করব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে কাতল মাছের মাথাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি এতে সর্ষের তেল, আর তেলটা ছড়িয়ে এর মধ্যে আমি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নুন হলুদ মাখানো কাতল মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে আমি কড়াইতে আর সামান্য পরিমাণ তেল দেব। একটু তেল রয়ে গেছে এখানে, বাস আর দেব না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, ছোট সাইজের দিয়েছি। আমার তেজপাতা বাড়িতে গাছ আছে, এর জন্য আমার বেশি তেজপাতার গন্ধটা ভালো লাগে না। দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে আমি মেথি ফোড়নে, হাফ চামচ পরিমাণ মেথি দিয়েছি ফোড়নে। আর একটু ভেজে নিয়ে, আমার ভাজা হয়েছে, মেথিটা একটু সময় ভাজা হয়ে যায়, দিয়ে দেবো আমি চাল কুমড়োটা। সরি, খাক্কুরুম বা চাল কুমড়ো না। আর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলদি পাউডার, কম করে দিলাম একটু। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ জিরা পাউডার, আর দেব 1 চামচ, এটা আমার চামচটা ছোট আছে এই কারণে এটা 2বার দিলাম। আর হালকা একটু আমি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, হালকা একটু, কালারটা একটু ভালো হওয়ার জন্যে। বাস, আর কিছু মশলা এখানে দিতে হবে না। একটু আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এখন এটাকে আমি একটু ঢেকে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য সামান্য পরিমাণ, বেশি না, এটা ঝোল ঝোল হবে না, এই কারণে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম। আর এটাকে এর মধ্যে দিয়ে দেব আমি মাছের মাথা, ভেজে রাখা মাছের মাথাটা, আর দিয়ে দেব এর মধ্যে অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু শেষে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলে একটু গন্ধটা ভালো আসে। এবার আমি আর হালকা একটু ঢেকে দেব। বেশিক্ষণ রান্না করলে এটা খাক্কুরুমটা একটু টক টক লাগে, মানে স্বাদটা নষ্ট হয়ে যায়। এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, কিন্তু মাথাটাকে আমি ভাঙবো না। ভাঙলে পুরো সবজিতে কাটা কাটা হয়ে যায়, আমার ভালো লাগে না এত কাটা কাটা খেতে। তো আমি একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, মাথাটা উল্টে দিচ্ছি। না, যদি ভেঙে যায় তো কিছু করার নেই, কিন্তু আমি নিজে ইচ্ছে করে ভাঙবো না। আবার একটু, আর 1-1.5 মিনিট মতো থাকলে হয়ে যাবে। এখন আমি ঢাকাটা তুলে দেখব আমার রান্নাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব বেশি করে একটু ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে, আমি ধনে পাতাটা বেশি সিদ্ধ হতে দেব না,
এখন আমি এটা নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে খাকুরুম দিয়ে, মাছের মাথা দিয়ে। আমি এখন এটা নামাবো। আপনারা আমার রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আর আপনারা আমার রান্নাটা দেখলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখন সবজিটা নামিয়ে নিচ্ছি। এটা ভাতের সাথে খেতে খুব ভালো হয়, রুটি পরোটার সাথে এটা তেমন একটা যাবে না, এটা ভাতের সাথেই ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা খেলে আমি ন্যাচারোপ্যাথিতে দেখেছি, ওরা বলতো যে এটা খেলে শরীরে বায়ু কমে, বায়ু রোগটা কমে, বায়ুর পরিমাণটা কমে যায়। তো এটা কাঁচাও জুস খাওয়া যায়। কাঁচা জুস আমি অনেক খেয়েছি ন্যাচারোপ্যাথিতে। কাঁচা জুস করে খেলে, এটা বা চাল কুমড়ো দোনোটাই, তো এগুলি খেলে যাদের গাঁঠে গাঁঠে প্রবলেম আছে ওদের জন্য ভালো। মানে এটা কাঁচা খাওয়া, রান্না করে খাওয়া, জুস খাওয়া, সব কিছু যাদের আর্থ্রাইটিস আছে তাদের জন্যে ভালো। আমার ওই প্রবলেমটা আছে, এর জন্য আমি জানি। অনেকবার আমি ন্যাচারোপ্যাথিতে ভর্তি হয়েছিলাম, তখন আমাকে এটা কাঁচা জুস করে দিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।